দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 5 এ তোমার 8 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। তো এখানে বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত ইকুয়ালস টু 0 এই রেখার সমান্তরাল এবং -5,3 বিন্দু দিয়ে যায়। তার মানে এই যে এই রেখাটা আছে এই সরলরেখার সাথে সমান্তরাল এবং হচ্ছে -5,3 বিন্দু দিয়ে যাচ্ছে। যেখানে এই যে তোমার হচ্ছে যে উপরে যে রেখাটা আছে এই রেখাটা আবার বলে দিচ্ছে তোমার হচ্ছে 2,1 বিন্দুগামী। তার মানে তোমার হচ্ছে উপরে যে রেখাটা আছে সেটা হচ্ছে যদি 2,1 বিন্দুগামী হয়, তাহলে আমরা জানি যে তোমার একটা সরলরেখার সমীকরণে এই যে চলক x আর y মানে হচ্ছে x অ্যাকচুয়ালি x অক্ষ আর y মানে কি বলতো y অক্ষ। তো এটা যখন তোমার হচ্ছে তোমার 2,1 বিন্দু দিয়ে যাবে, 2,1 বিন্দুগামী হলে হ্যাঁ ওই বিন্দুতে ওই পার্টিকুলার বিন্দুটাতে তোমার হচ্ছে ওর এক্স অক্ষের মান কত হয়ে যাবে বলো তো 2, আর ওয়াই অক্ষের মান কত হয়ে যাবে 1। এক্স অক্ষের মান 2, ওয়াই অক্ষের মান 1, এই যে ভুজ আর কোটি। তাহলে এক্স অক্ষের মান যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে 3 × 2 প্লাস আর ইন্টু তোমার হচ্ছে কত হবে 1, এই যে ওয়াই এর মান 1, তাহলে ইকুয়ালস টু 1। তাহলে আমি এখানে তোমার হচ্ছে অ্যাকচুয়াল তোমার সরলরেখার সমীকরণটা পেয়ে যাবো যখন আমি আর এর মান পেয়ে যাবো। তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 7, তাহলে আর ইকুয়ালস টু কত হলো -7। ঠিক আছে, তাহলে আর এর মান যদি -7 হয় তাহলে আমার নির্ণয় সরলরেখার সমীকরণ হবে হচ্ছে 3x - 7y + 1 = 0। তো এইভাবে যদি আমার কখনো কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমার ঢালটা বের করাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এখন ভাই ঢালটা কেন বের করব? কারণ আমাকে বলেই দিছে যে সরলরেখা দুইটা একে অপরের সমান্তরাল। ঠিক আছে, তাহলে সমান্তরাল মানে কি, যে তোমার এইটার ঢাল যা এই সরলরেখার ঢাল যা, মানে যে এই সরলরেখাটা আর তুমি যেই সরলরেখার ঢাল মানে সরলরেখাটা বের করতে চাচ্ছ তার ঢাল কি বলো তো একই। এখন ভাই ঢাল তো বুঝলাম যে সরলরেখার ঢাল সমান, কিন্তু ঢাল দিয়ে করবোটা কি? এই যে দেখো একটা বিন্দু কিন্তু দেওয়া আছে, তাহলে তুমি দেখো যে কোনো একটা সরলরেখা বলছে না যে তোমার রেখার সাথে সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে যায়, তাহলে একটা বিন্দু দেওয়া আছে আর যদি তুমি ঢালটা পেয়ে যাও তাহলেই তো তুমি সরলরেখার সমীকরণ বের করতে পারবা। তাহলে বলছে প্রথম সরলরেখার সাথে তোমার সরলরেখাটা কি সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে তোমার হচ্ছে ঢালদ্বয় কি হয় বলতো সমান হয়। তাহলে এই সরলরেখার ঢাল কত বলতো, সরলরেখার ঢাল আমি ধরে নিচ্ছি m মাইনাস কিভাবে বের করে বলতো মাইনাস দিব, মাইনাস দিয়ে এখানে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই চলকগুলা কিন্তু এক পাশে থাকা লাগবে। আবারও বলতেছি চলকগুলা এক পাশে থাকা লাগবে, ধ্রুবক এখানে ম্যাটার করে না, চলক ম্যাটার করে। তাহলে দেখো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স এর সহগ হচ্ছে এখানে 3 আর ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত বলতো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3/7। 3/7 হচ্ছে কি তোমার সরলরেখার ঢালটা চলে আসছে। এই ঢালটা যা তোমার হচ্ছে নির্ণেয় সরলরেখার ঢাল তো একই। তাহলে একটা ঢাল আর একটা বিন্দু যদি আমি জানি তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। যেখানে x1 আর y1 হচ্ছে কি যে কোনো একটা বিন্দু আর m হচ্ছে কি সরলরেখার ঢাল। তাহলে দেখো x1 আর y1 যে কোনো একটা বিন্দু, তো যে কোনো একটা বিন্দু কি তুমি জানো তো এই যে তোমার হচ্ছে -5/3, তাহলে সেক্ষেত্রে y কি হবে যে y1 এর মান কত 3 মাইনাস m কত m কই, আচ্ছা m এই যে বের করছি তো 3/7। এই যে প্রথম সরলরেখার ঢাল যা দ্বিতীয় সরলরেখার ঢাল তো আমি যে সরলরেখাটা বের করতেছি তার ঢাল একই কারণ সমান্তরাল যে। তাহলে -5 তো আর লিখতে হবে না, মাইনাসে মাইনাসে কি লিখতে হবে প্লাস লিখতে হবে, কারণ দুইটা চিহ্ন পাশাপাশি এভাবে লেখা যায় না। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে 7টা ভাগ অবস্থা আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 3 × 7 = 21, তারপর হচ্ছে কি 3x আর হচ্ছে 3 × 5 = 15। দুইটা পদ তো দুইটা পদের সাথে কিন্তু আলাদা আলাদা গুণ হয়ে গেছে 3টা, 7 এখানে গিয়ে ভাগ হয়েছে আর 3টা কিন্তু এখানে গুণ অবস্থায় ছিল, গুণ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো বলো তো, অবশ্যই তোমার এক্সটাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করব। তাহলে হচ্ছে +15 এটাই পাশে থাকলো, তোমার হচ্ছে 7 ওই পাশে গেলে -7y আর হচ্ছে -21 এই পাশে গেলে +21। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে 3x - 7y আর হচ্ছে +21 আর +15 মিলে হচ্ছে কত বলো তো +36 = 0। এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।